কংগ্রাচুলেশনস মারিয়া, দোয়া করি তুমি যেন ভালো থাকো। জিহাদ পাখি হয়ে আকাশে উড়ে বেড়ায়, বুঝছো? বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে মেয়ে উঠালে কি আর হুশ থাকে না? এই অসভ্য লাফাঙ্গা কোথাকার, নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে আমাকে বলছেন? এগুলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক, তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক্ষুনি ট্রিপল লাইনে কল দিয়ে আপনাদের নামে বিচার দেবো। আমি যে মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। আমার কাছে নাম্বার নেওয়ার একটা আইডিয়া আছে। তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে। আমার খুব পছন্দের ছিল, আপু নিজের হাতে কিনে দিয়েছে। দাঁড়া, সরি, নাম্বার লেখা আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? আমি বুঝলাম না। তুই এত অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলিস কেন বলতো? তোর কি ধৈর্য শক্তি বলে কিছু নেই? এই, আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। জরিমানা দিতে আসছে। জরিমানা মানে? তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিয়েছেন? আমি যেন নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। এই রাস্তা দিয়ে তো একটা মেয়ে রেগুলার বাইক চালায় যায় স্যার, ওর নাম হচ্ছে মারিয়া। হেলমেট পরে তো তাই ওকে ধরতে পারেন না। আজকে আসলে স্যার ওকে একটা মামলা দিয়েই স্যার। ওই যে ও চলে আসছে, আপনি ওকে মামলা দেন, আমি চাইছি। গাড়ির কাগজপত্র বের করেন। গাড়ির তো কাগজ আছে আর আমার ড্রাইভিং লাইসেন্স আছে। হয়েছে কি স্যার, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় ভুল করে লাইসেন্সটা বাসায় রেখে চলে আসছি। কখনো তো পুলিশ আমার বাইক আটকালো না, কিন্তু আজকে কেন আটকালো? যেটা কখনো হয়নি তাই হয়েছে, পুলিশ আমার বাইক আটকিয়েছে। কোনো দরকার নেই, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান, কিন্তু আজকে যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। আচ্ছা, এত রাগ করে তো কোনো লাভ নেই, তাই না? বরং আপনি ওঠেন, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে। জানিস তো, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি, ছেলেটা কিন্তু ততটাও খারাপ না। তখন তো আপনাকে ধন্যবাদ দিতে পারিনি, তারপর হচ্ছে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি না একটু আগে আব্বুর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি কখনো আব্বুর সাথে এমন বাজে ব্যবহার করিনি। আমারও তো মন চাচ্ছিল, তাই না? শেরওয়ানি পরলে কিন্তু আমাকে খুব ভালো মানায়। কেউ যদি চায় তাহলে কিন্তু আমি পরতে পারি। বিয়ের শাড়িতেও কিন্তু আমাকে খুব ভালো মানায়। কেউ যদি শেরওয়ানি পরে আমার সামনে আসে তাহলে আমার বিয়ের শাড়ি পরতে কোনো আপত্তি নেই। হাই ভাইয়া। হাই, আমি রাকিব। আমি মাহির। দুদিন পর যখন বিয়ে হবে তারপর জানিয়ে দেব, তাই না ভাইয়া? আমি আজই আব্বুর সাথে তোমার কথা বলবো। তোমাদের দুজনের সাথে আমার কিছু কথা ছিল। আব্বু, তোমাদের দুজনকে আমি কিছু কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা দুজন আমার জন্য ছেলে দেখা বন্ধ করে দাও, কারণ আমি একটা ছেলেকে খুব পছন্দ করি, আর আমি বিয়ে করলে ওকেই করবো। তোমরা যদি ওকে মেনে না নাও তাহলে আর কি। আগামীকাল ছেলেটাকে নিয়ে বাড়িতে আয়, কথা বলি। শোনো, আব্বু আম্মু যা যা জিজ্ঞেস করবে খুব ভালো করে উত্তর দেবে। আমার আব্বু আম্মু কিন্তু আমাকে খুব ভালোবাসে, তুমি দেখবে ওরা ঠিকই তোমাকে মেনে নিয়েছে। মারি, আমার এখনই যেতে হবে। আরে কি হয়েছে বলে যাবে তো? আমার বাবা হসপিটালে, আমার এখনই যেতে হবে। তুই ওকে তোর বকুড়ে হ্যালো জিহাদ, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কল কেন ধরছো না? তুমি কোথায় বলো বলো, আমি তো তোমার প্রতিটা কথা শোনার জন্য ওয়েট করছি। মারিয়া শুনো, তুমি আমাকে বলেছো আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমার সাথে মজা করছো। কি হয়েছে তোমার বলো? তোমার সাথে আমি একটাবার দেখা করতে চাই, প্লিজ বলো না তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার সাথে এমন করছো কেন? দেখো, তুমি প্লিজ আমার সাথে একটাবার দেখা করো, একটাবার। তুমি আমাকে বলেছো। ক্ষমা? কিসের ক্ষমা করবো? হ্যাঁ, তোমাকে আমি কিসের ক্ষমা করব? যখন আমি অবুঝের মতো কান্না করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার ভালোবাসা? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে, আমি তোমার মতো একটা বেমানকে ভালোবেসেছিলাম। স্বার্থপর। আমি কখনো ভাবিনি যে এইসব কথা তোমার সাথে আমার শেয়ার করতে হবে। এখন কেন আসছো? এখন কেন আসছো তুমি? আমার বিয়ে ভাঙতে আসছো তাই না? আমার সুখ নষ্ট করতে আসছো? হ্যাঁ, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আচ্ছা, ও কি বলতে চাই শোন না আগে। তুমি যাওয়ার পরে আমার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার আগে বলে যায় যে আমি যেন আমার ফুফাতো বোনকে বিয়ে করি। বাবার শেষ কথা রাখতে গিয়ে ওই দিন আমি বিয়ে করেছিলে তাই না? বিয়ে করেছো তো? ঠিক আছে, থাকো, তোমার বউ কেন, তুমি সুখে থাকো। তাহলে আমার বিয়ে ভাঙতে আসছো কেন?
তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর হঠাৎ সেদিন আমার একটা ছেলের সাথে 5 বছর যাবৎ সম্পর্ক। তুমি আমার সাথে কলেজে সব কথা বলেছিলে, এসব শোনার পর কি আমি তোমার জন্য ওয়েট করব? আমি বিয়ে করব না। তোমাদের বিয়ে